এই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও। আর আজ দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে সকাল সকাল। আর আমাদের বাড়িতে কাল কিন্তু গোপাল পুজো ছিল, আর আজ হচ্ছে মানে 5ই নভেম্বর, আজ হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো। তো মা এখানে সব কিছু গোছগাছ করে নিচ্ছে, আর আমি এখানে এক এক করে বাদাম, ছোলা এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এখন ধুয়ে নিচ্ছি কাজু বাদামটা। তারপর যেগুলো পরপর আছে তোমরা দেখতেই পাবে। কিন্তু এই ভয়েস ওভারটা দিতে দিতে তোমাদের আরেকটা কথাও বলি, যে আমি কিন্তু এখন ব্লগ ভিডিওটা মানে বড় ভিডিওটা, এই 10-11 মিনিটের ভিডিওটা কিন্তু আমি খুবই কম করি। আমি এখন শর্টের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিন্তু হচ্ছে কি, যে ক্লিপগুলো না নিলেই নয়, তো সেগুলো সবটা নিতে গেলে পরে একটু বড় হয়ে যায়। তাই আমার কিন্তু ভিডিও মানে এই বড় ভিডিও কম আসে, খুবই কম। আর শর্ট ভিডিওগুলো বেশি আসে। তো তোমরা কিন্তু আমি আমার যে আগের পুরোনো চ্যানেলটা ছিল ওখানে আমার শর্ট ভিডিওটা কম আসতো, বড় ভিডিওটা বেশি থাকতো। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, তোমাদেরকে একদমই বোরিং করবো না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা আমার মনে হয় যে তোমরা হয়তো আমার ভিডিওতে বোরিং হও না, কারণ যেগুলো যেগুলো একদমই দরকার আমি সেই ভিডিওগুলোই তোমাদেরকে ক্লিপগুলো মানে তুলে তুলে দেখাই তোমাদেরকে। যাই হোক, এরপর কিন্তু আমার কাজু বাদাম আর ওই চীনা বাদাম, ওই কাঁচা বাদাম সেটা কিন্তু আমার মানে ধোয়া হয়ে গেছে। ওগুলোকে ছাড়িয়েও নিয়েছি, বেশি ছাড়াতে পারিনি, মানে সব ছাড়াতে পারিনি, অল্প কটা ছাড়িয়েছি, কারণ এত কাজ তো একটা নিয়ে পড়ে থাকলে পরে হবে না। তো অল্প ছাড়িয়েছি, অর্ধেক ছাড়িয়েছি আর অর্ধেক রয়েছে। তো ওটা দিয়ে সিন্নি হবে। তারপরে কিশমিশটাও আমি ধুয়ে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি পানগুলো। পানগুলো ধুয়ে নেওয়ার পরে সব এক এক করে ধুয়ে নিয়েছি, যেহেতু ঠাকুরকে দেবে। আর বেছে বেছে নিচ্ছি যেগুলো নিখুঁত পান, ওগুলোই লাগবে পুজোর কাজে। তারপর একটা ডাব এনেছে, আর আমার ভাইকে বলেছে ছোট্ট দেখে একটা ডাব আনতে। এবার পাইনি তো আর কি করবে। তো ঠাকুর লক্ষ্মীর ঘট মানে সেটাকে বাদ দিয়ে বড় ডাবের জন্য একটা বড় ঘট পাততে হয়েছে। এই দেখো কত বড় ডাবটা। তো যাই হোক, এই দেখো মায়ের কিন্তু অলমোস্ট এখন ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে। কাল হচ্ছে গোপাল পুজোর দিন খিচুড়ি ভোগ দিয়েছিল, ওই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার আগের ভিডিওতে। আর আজ হচ্ছে গিয়ে নারায়ণ পুজোতে যেহেতু সিন্নি করে, আজ সিন্নি প্রসাদই করেছে। আর আমাদের বাড়িতে কিন্তু সিন্নি প্রসাদ মানে যে একটা আটা আটা গন্ধ থাকে ওটা কিন্তু হয় না। আমাদের সিন্নি প্রসাদ কিন্তু খুবই টেস্টি হয়, যে খেয়েছে সেই ভালো বলেছে। এখন আমি বেরিয়েছি লাল চন্দন আনতে, কারণ পুজোর কাজে লাল চন্দন আর সাদা চন্দন দুটোই লাগবে যেহেতু, তার জন্য আমি এখন আমাদের যেহেতু লাল চন্দনটা নিয়ে আমি পাশের বাড়িতে আনতে এসেছি। দেখি পাই কিনা। তো এই যে এই বাড়িটায় আমি আনতে এসেছিলাম। তো উনি বললো যে হ্যাঁ আছে, কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছিল তাই দিতে পারেনি তখন। তো বাড়িতে এসে দিয়ে গেছে। আর এই যে মা এখানে কিন্তু ব্রাহ্মণের জন্য মানে যেটা সাজাতে হয় এটাকে ভোজ্য নাকি বলে, আই থিঙ্ক, আমি অতটা জানি না। তো ওটা সাজিয়ে নিল। আর এরপর হচ্ছে গিয়ে আমি এই পঞ্চপ্রদীপটা সাজিয়ে নেব। মানে এই অল্প অল্প এই সব কাজগুলো, টুকটাক কাজগুলো মা আমাকে দিয়ে করায়। তো এগুলোই আমি করে নিচ্ছি। তারপরে আবার দীপা চলে আসবে। দীপাকে দিয়ে আমারই চন্দনটা বাটার কথা ছিল, কিন্তু টুকটাক অনেক কাজ আমাকে যেহেতু করতে হচ্ছে, তাই ওই কাজটা দীপাই করলো, আমার একদিকে হেল্প হলো। কিন্তু দীপা একটু লেট করে এসছে, কারণ ওর বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য কাজকর্ম সেরে তারপরও এসছে। এই যে দেখো, আর এখানে কিন্তু লক্ষ্মীর ঘরটাও এঁকে নিয়েছি। এই দেখো, এই বড় ঘরটাই মানে ডাবের জন্য বড় ঘরটা এনেছে, নয়তো ছোট ঘর থাকে আমাদের। আর এই যে দীপা চলে এসছে, ও কিন্তু এখন চন্দনটা বাটছে। এখানে হচ্ছে কি জায়গায় হবে না, মানে ব্রাহ্মণ চলে এসছে, তো এখানেও উঠে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটছে, মানে জায়গা পাচ্ছে না আর কি করবে। তারপরে আবার টুলে বসে বাটছে। এখানে আবার আমার ভাই ধূপকাঠি ধরাচ্ছে, মানে ওর গার্লফ্রেন্ড এসছে, তো এখন ওকে তো কিছু করতে হবে, তার জন্য ও ধূপকাঠি ধরাচ্ছে। সব দিয়েছেন তো ঠাকুরের সামনে, যা যা দেওয়ার ঠিক আছে।
ওম ভগবান মঙ্গলং বিষ্ণু ভগবান গরুড়ধ্বজম ভগবান পুণ্ডরীকাক্ষং ভগবান কনকোহং ওম শ্রী হরি ওম শ্রী ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম বিবস্বতে ব্রহ্মণ বাসুদে বিশ্বতে যশে যোষবিত্রে নারী ব্রহ্মণ ওম ভগবতে শ্রী সুদেবায় ওম ভুবস্বতে তৎসবি তোমার নাম নর্মদে বৈশ্বদে গোত্র নাম শঙ্কর দে কাশ্যপ গোত্র, সৌগত দে কাশ্যপ গোত্র। কাশ্যপগোত্র শ্রী শঙ্কর দে মহোদয় সুশোভিতম কাশ্যপগোত্র শ্রী সৌগত দে হ্যাঁ, সৌগত দে মহোদয় শ্রী নানা দেবতা পূজা পূর্বকম সাধি নানা দেবতা পূজা পূর্বকম শ্রী মহালক্ষ্মী শোভিত পূর্ণ পরমাহং পুরিষ্যামি ওম জাগ্রত দুর্মদৈতি দৈবং তদ সুপ্তসু তথৈবেতি যতি সংযতিরেকং তন্মে মনো শিব সংকল্পমস্তু ওম আমরম্ভ শুভায় ভূতুম জাগত্তা আশ্রমন্ত্রস্য কৃষ্ণীশি দেবতাশ্রম প্রবেশনে বিনাগম লোকাদিবিত্তং বিষ্ণাদিতাতং চুধারমানিত্যং দেবিত্তং পূজাশ্রম গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপরগুরুভ্যো নমঃ পরমেষ্ঠ গুরুভ্যো নমঃ গাং গণেশদেবায় নমঃ গাং ব্রহ্মণে নমঃ গাং কীর্তবলায় নমস্তুতে জয় মা মহালক্ষ্মী নাও এই তাপটা মাথায় নাও মহালক্ষ্মী নমো বিষ্ণুপ্রিয়া ওই নমো ফলপ্রদায় নমো ওম মহালক্ষ্মী নমো নমো জয় মা মহালক্ষ্মী জয় মা মহালক্ষ্মী জয় মা লক্ষ্মী নারায়ণের জয় নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাই অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। তো আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমি আর মাই উপোস ছিলাম, তাই আমি আর মা অঞ্জলিটা দিয়ে নিলাম। এরপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু নিরামিষই হবে তো মানে হালকার মধ্যেই করে নিলাম, যেহেতু আমরা পুজোর জন্য সকাল থেকে কালকে দিয়ে খাটছি, তাই আর সেরকম কিছু রান্না করলাম না। ভাতটা করে নিয়েছি, আর দীপা এখানে আমাকে হেল্প করছে যে আলু ভাজাটা কেটে দিল। এরপর হচ্ছে গিয়ে আমি আলু ভাজাটা করে নেবো। আর আমি আজ খুবই সিম্পল রান্না করেছি, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজাই করেছি, আর বেশি কিছু করিনি। আর সাথে ঘি দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কালকে মিষ্টি মিষ্টি সেই থেকে পুজোর প্রসাদ খেয়ে খেয়ে মানে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। একটুখানি ঝাল ঝাল করে ভাতটা মেখে খেয়েছি, উফ কী যে শান্তি! মানে একভাবে তো মিষ্টি খাওয়া যায় না, পুরো মুখটা মিষ্টি হয়ে গেছে। একটুখানি ঝাল ঝাল একটু খেতে ইচ্ছা করে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বিশ্রামই নিয়েছি আমি আর মা। এরপর হচ্ছে গিয়ে আমার পিসি ওরা চলে এসছে বিকেলবেলা। পিসি এখন নারকেল কোড়াচ্ছে, যেহেতু সিন্নিটা মাখবে তার জন্য। তো বিকেলবেলায় সবাই প্রসাদ নিতে চলে আসবে। আর এখানে এই পিসি হচ্ছে গিয়ে মানে খইয়ের উপড়াটা করে নিচ্ছে। তো দেখো মা এখন একটুখানি বিশ্রাম নিচ্ছে, কারণ এই দুই পিসি চলে এসছে, আর মাকে এখন আপাতত কিছু করতে হবে না। আর মা এখন বসে রয়েছে, করার সেরকম মায়ের কিছু নেইও, কারণ হচ্ছে কি সিন্নিটা মেখে আর হচ্ছে গিয়ে এই যে খইয়ের উপড়াটা করতে হতো, তারপরে পুজো প্রসাদ যারা যারা নিতে আসবে তাদেরকে দিতে হবে। তো পিসি এখন হচ্ছে সিন্নিটা মেখে নিচ্ছে, আর ওই পিসি খইয়ের উপড়াটা করে নিচ্ছে। আর টুকটাক যা ঘরের কাজ থাকে সেটা মা করে নিচ্ছে। এরপর হচ্ছে মানে গোছ গাছগুলো, পুজো তো হয়ে গেছে, তো তারপরে তো গোছ গাছ করতে হয় সেগুলো। তো তারপর হচ্ছে কি একে একে লোক চলে আসবে, সেগুলো দিয়ে দেবে। এইদিকে তাকা। আর এটা কিন্তু আমার মেজো কাকার ছেলে, ওর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। এটাকে
কে এটা? কে এটা? কে? এটা আমাদের দুগ্গু? এটা আমাদের দুগ্গু সোনা? ওরে বাবা রে, লজ্জা পেয়েছে, আমাদের দুগ্গু লজ্জা পেয়েছে। ও দুগ্গু সোনা, দুগ্গু সোনা, ও দুগ্গু, ওলে বাবালে, ওলে বাবালে, ধর তো। আলে বাবা, তুমি লজ্জাও পাও? কি করছো তুমি? পা নিয়ে খেলা করছো? তো এই যে এখন সবাই কিন্তু একে একে চলে এসেছে পুজোর প্রসাদ নিতে। চলো বেশ, সেটা বাই বাই।